আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। এখান থেকে কয়েকদিন আগে দেখেছিলেন একটি মসজিদ আমরা উদ্বোধন করেছিলাম, চাষ দিয়ে ঘেরা। আলহামদুলিল্লাহ, তবুও শান্তি। এখন একটি মসজিদ হয়েছে, এখানে এলাকার মানুষগুলো নামাজ আদায় করতে পারছে। কিন্তু একটু ভিতরে আসি দেখায় কিন্তু এখানে যে ইট বসানো কিন্তু অনেক কষ্ট হচ্ছিল আপনাদের, তাই তো? নামাজ মানে পায়ে খুব ব্যথা লাগে, কারণ এখানে তো ইট সমতল না থাকার কারণে। এই জিনিসটা আপনাদেরকে দেখায় আজকে। এই দেখেন সিমেন্ট মাটি করে কিন্তু এইটা কত সুন্দরভাবে করা হচ্ছে, এবং এইখানে কিন্তু সুন্দর করে দাগ দেওয়া হবে। হ্যাঁ, দাগ দিলে কি হবে, মুরব্বী যারা নামাজ আদায় করে ওরা কিন্তু বুঝতে পারবে, এবং ছোট বাচ্চারা যে লাইনটা সোজা করতে হবে, সেই জন্য কিন্তু সেটাও খুব দারুণ এক অনুভূতি। তবে দুঃখের বিষয়, আমি কিন্তু একটা জিনিস ম্যানেজ করতে পারি নাই, সেটা হচ্ছে ফ্যানগুলো আমি চেষ্টা করছি। আর আমি আমার ফান্ড থেকে আমি এখানে আজকে এই যে সিমেন্ট মাটির যে অর্থটা, বালুর যে অর্থটা, আমি সেটা এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। এবং দেখেন এই যে এখানে ইটগুলো দেওয়া, এখানে কিন্তু নামাজ পড়া খুবই একটা কষ্টকর একটা বিষয়। হ্যাঁ, তো এই যে পরিস্থিতি এখন কিছুটা হলেও কিন্তু শিথিল হবে। এবং আপনাদের কাছে আরও একটা দাবি করতে চাই, এখানে আপাতত আমরা যা করছি ঠিক এইভাবে 6 মাস 1 বছর আমরা চলতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটা পানির যে ট্যাব, একটা পানির ট্যাঙ্কি দিয়ে, পানির একটা স্ট্যান্ড দিয়ে নিচে কিন্তু কয়েকটা ট্যাব দিলে হবে কি, যেহেতু এখানে অনেক মুসল্লি, তাই তো? একটু এই পাশে আসেন। এখানে মুসল্লি হয়, আসলে কালকে মুসল্লি হয়েছিল কেমন? কালকে শর্টের আর প্রতি অক্ত কেমন হয় এখন? স্বাভাবিক 50-60 জন। স্বাভাবিক 50-60 জন। তো এত মানুষ মিলে একটা টিউবওয়েলে নামাজ আদায় করা, কিন্তু টিউবওয়েলে উজু করাও কিন্তু কষ্টের একটা বিষয়, কারণ একের পর এক দাঁড়ায় থাকতে হয়, নামাজের সময় পার হয়ে যায়, কাজে টাইম পার হয়ে যায়। তো এই একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। এখানে একটা টিউবওয়েল আপাতত পোতা হয়েছে, এই টিউবওয়েলটা দেখাও। তবুও আমি মনে করতেছি এটা প্রয়োজন, কারণ আমি জানি আমাকে দেখে অনেক মানুষ সাড়া দিবেন, এবং ইনশাল্লাহ এই মসজিদের সকল কার্যক্রমের সাথে সঙ্গী হয়ে আমরা কিন্তু সকলেই মিলে কিন্তু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি এখানে কত আছে জানি না, আমি একটা মসজিদে এখন 14 বস্তা সিমেন্ট দিয়ে আসলাম। আর এখানে যে অর্থটা আপাতত সিমেন্টের জন্য, আমি চাচাকে গুনতে বলবো। এটা গোনেন দিন, কয় টাকা আছে দেখেন দিন, আপনি গোনেন, তারপরে দেখতেছি। তো আমরা এখন চাচার কাছে অর্থ দিলাম। নামাজ পড়তে আসো তো নাকি? হ্যাঁ, এইখানে কিন্তু হুজুর একটু এই সাইডে আসেন, আপনার কিন্তু একটা দায়িত্ব আছে। সকালে অথবা বিকাল, মানে সন্ধ্যার আগে ছোট ছোট বাচ্চাদের কিন্তু কোরআনের শিক্ষা দিতে হবে। তার জন্য যদি আমাকে প্রয়োজন হয় আপনার, যে ভাইজান আমাকে কিছু হাদিয়া দিতে হবে, নয় কয়েকখান কোরআন শরীফ কিনে দিতে হবে, কয়েকখান হাদিস কিনে দিতে হবে, আমি কিন্তু অগ্রসর হব। কারণ আমি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কাজ করি। এখানে কাউকে খুশি করার জন্য কিন্তু আমি আসি নাই, আল্লাহকে খুশি করার জন্য আসছি। নিজের কার্যক্রম ফেলে রেখে কিন্তু আমি এখানে আসছি। কাজেই সেদিকেও খেয়াল রাখবেন। যেহেতু কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছেন, আস্তে আস্তে মানুষকে যেন আলোকিত করা যায়, সেই লক্ষ্যে যেন আমরা সবাই মিলে কাজ করতে পারি। এবং কাউকে অবহেলা নয়, সবাইকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। উনি গরিব মানুষ বলে ওনাকে অবহেলা করব, এটা কিন্তু আমাদের কাম্য নয়। উনি কিছু দিতে পারি নাই তাই বলে ওনাকে অবহেলা করবে, এটা কিন্তু আমাদের কাম্য নয়। আল্লাহ যার যতটুকু সামর্থ্য দিয়েছেন, যার যতটুকু মন দিয়েছেন, ঠিক সে ততটুকুই কার্যক্রম করবেন। যা আছে চাচাকে দিলাম, দেখি উনি কত টাকা গুণে শেষ করে। ঠিক হয়েছে নাকি? 78-15 কত হয় বলেন? 93 না? 93 মানে 9300 মনে হয়। ঠিক আছে, তো এখন এটা কি পেয়ে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কাজ করেন, আপনাদের আমার জন্য সহ আমার যারা সহকর্মী আছে, দেশ বিদেশে সকল মানুষ আছে, সবার জন্য দোয়া করবেন, কারণ তারা আমাকে খুব ভালোবাসেন, এবং এই কারণে ভালোবাসে যে আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ এখানে ভালো কিছু করব। এখানে মাইক না থাকলে মাইক ম্যানেজ করতাম, তবে আমার এখন দায়িত্ব হয়ে পড়েছে ফ্যানটা। একটু ভিতরে আসো, ফ্যানটা দায়িত্ব হয়ে পড়েছেন, এখানে খুবই প্রয়োজন হয়ে পড়েছেন যে ফ্যান। এখানে কিন্তু অলরেডি 3টা ফ্যান,
তো যার কারণে চাষ দিয়ে ঘেরা, এখানে কিন্তু বাতাস ঢোকে না, এখানে কিন্তু গরম লাগে। হ্যাঁ, তো ভাইয়া আসসালামু আলাইকুম, কাজ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, নিজেদের মসজিদে কাজ করতেছেন? আমাদের মসজিদে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমরা মনে করেন যে সবাই মিলে কাজ করতেছি একত্রিতভাবে, এটা খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগছে না? আনন্দ লাগতেছে। এখন সবাই নামাজ আদায় করতেছে একটা অন্যরকম সময় অন্য যখন সময় আগে এখানে মসজিদ করা হয়নি তখন মসজিদ যখন তখন করা হয়নি কি অবস্থা? তখন সবাই চার দোকানে কাটাইতো, সময় কাটাইতো, অনেক সময় কাটাইতো। এখন আজান দিলে সবাই মসজিদে নামাজ পড়তে আসে একত্রিত, খুব ভালো লাগে, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে আমাদের। তাহলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপাতত ফ্যানগুলো ম্যানেজ করতে পারি। হ্যাঁ, আর আপনার কাছে next- একটু আমার অনুরোধ, যত দ্রুত পারেন আপনি ঠান্ডা কালেকশন করে ইনশাআল্লাহ, আমাদের খুব এখানে গরম লাগছে আপনাদেরকে, আমাদেরকেও দরকার এগুলো আসলে। তো সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই কাজগুলো করার তৌফিক দেন বলেই করতে পারছি। এবং আপনারা সবাই দোয়া করবেন, এই এলাকার মুরব্বীদের জন্য দোয়া করবেন, তারা যেন সহি সালামতে এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। ইয়াং জেনারেশনদের জন্য দোয়া করবেন, তারা যেন এখানে সময় না কাটিয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে। সেই সাথে ছোট ছোট বাচ্চারা যারা ফুলকুড়ি, আমরা যাদেরকে ফুলকুড়ি নাম রেখেছি, তারা একটা অবশ্যই এখানে আপাতত আমি একটা মাদ্রাসা হিসাবেই তৈরি করতে চাই, যাতে ওরা আলোকিত হতে পারে, বাবা মাকে যেন সেবা করতে পারে। হ্যাঁ, আমরা ইসলামের আলো যার ভিতরে আছে তাকে দিয়ে ভালো কিছু সম্ভব, এটাই আমি আশা করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আপনি কিছু বলবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আপনাদের কাছে আমরা দাবি করতেছি জি আপনারা আমাদের সাহায্য করবেন। জি, ইনশাল্লাহ আমি আসি সবসময়, সাথে সঙ্গে আসি। আর আপনাদেরকে পেয়েও খুব আনন্দিত আমি, আপনার সেই মতো একজন মানুষ সাহায্যতে পেয়েও। আমরা সবাই দোয়া করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আপাতত তাহলে এটা শেষ হোক, হ্যাঁ, এটা শেষ হতে আমি ফ্যান দেখি চেষ্টা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।